নমস্কার সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আনমিউট করে বলুন। হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে, এটা একটু কুইক রেসপন্স করতে হবে। অন্য কেউ করবে সেটার অপেক্ষা করার দরকার নেই। আপনি শুনতে পেলে অবশ্যই আনমিউট করে বলবেন যে শোনা যাচ্ছে। যাই হোক, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়বেন। ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यङ्करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আমি আজকের ক্লাসের যে ডকুমেন্টস সেটা শেয়ার করছি, আপনারা জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা আজকে ছন্দ সম্পর্কে জানব। গত কয়েকটা ক্লাসে আমরা উচ্চারণ সম্পর্কে জেনেছি সংস্কৃত। তো ওই উচ্চারণগুলো সম্পর্কে সবার আশা করি ক্লিয়ার সব কিছু, কোনো কনফিউশন নেই। এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, আর যদি না থাকে আমরা নতুন টপিক শুরু করব। আরও কোনো জিজ্ঞাসা আছে উচ্চারণ নিয়ে? আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন টপিক শুরু করি। ছন্দ সম্পর্কে জানার আগে আমাদের অক্ষর গণনা এই জিনিসটা শিখতে হবে। অক্ষর গণনা যদি আমরা না জানি, আমরা ছন্দ নির্ধারণ করতে পারবো না। অক্ষর কিভাবে গণনা করব? আমাদের একটা শ্লোকের মধ্যে যে পূর্ণ অক্ষরগুলো আছে সেগুলো অক্ষর হিসেবে বিবেচিত হবে ছন্দ নির্ধারণের ক্ষেত্রে, শুধুমাত্র পূর্ণ অক্ষরগুলো। তো পূর্ণ অক্ষর কোনগুলো আর অর্ধ অক্ষর কোনগুলো? পূর্ণ অক্ষর হচ্ছে সব স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ উইদাউট অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই তিনটে ছাড়া সকল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে পূর্ণ অক্ষর। আর হসন্তযুক্ত যেই অক্ষরগুলো, ধরুন ক, এটা পূর্ণ অক্ষর, কিন্তু ক হসন্ত এটা পূর্ণ অক্ষর নয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন অক্ষরের মধ্যে ক আছে, কয় হসন্ত, এটা অর্ধ অক্ষরে আছে। তো এই হসন্তযুক্ত অক্ষরগুলো আমরা অক্ষর হিসেবে গণনা করতে পারবো না। তার মানে আমাদের শুধুমাত্র স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো অক্ষর হিসেবে বিবেচিত হবে, আর আলাদাভাবে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো অক্ষর হিসেবে বিবেচিত হবে না। কিন্তু যদি এরকম থাকে, ধরুন ক অনুস্বারকে আমরা অক্ষর হিসেবে ধরবো না আলাদা করে, কিন্তু ক অনুস্বার এই পুরোটাকে কিন্তু অক্ষর হিসেবে ধরতে হবে। ঠিক আছে? আবার ধরুন একটা আছে আপনার শ্লোকে এরকম, এটা একটা যুক্তাক্ষর, তো এখানে দুটো অক্ষর থাকার কথা। এটা ভাঙলে তো আমরা কী পাই? এই যুক্তাক্ষরটাকে ভাঙলে আমরা পাই তালব্যস্য হসন্ত যুক্ত। তো দেখে মনে হতে পারে যে এখানে দুইটা অক্ষর আছে, এখানে আমরা দুইটা অক্ষর ধরবো না, কারণ আমরা পড়েছি না হসন্তযুক্ত অক্ষরকে ধরা যাবে না অক্ষর হিসেবে। তো এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাচ্ছি তালব্যস্য হসন্তযুক্ত।
একটা হসন্তযুক্ত অক্ষর পাচ্ছি আর আরেকটা পূর্ণ অক্ষর পাচ্ছি। তো এখানে একটাই অক্ষর আছে, এটাকে অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না। তার মানে এই পুরো যুক্তাক্ষরটা মিলে কিন্তু একটা অক্ষর ধরতে হবে, একাধিক অক্ষর ধরলে হবে না। আবার আরেকটা দেখাই আমি, এই যে এটা দেখুন, এটা দেখে মনে হতে পারে এখানে 3টা অক্ষর আছে, কিন্তু 3টা অক্ষর নয়। এইটাকে ভাঙলে আমরা পাই জয় হসন্ত যোগ জয় হসন্ত যোগ ও। তো হসন্তযুক্ত অক্ষরগুলো তো বাদ চলে যাবে, শুধুমাত্র এটাই হচ্ছে পূর্ণ অক্ষর। তার মানে পুরোটা মিলে কিন্তু 3টা অক্ষর না, পুরোটা মিলে একটা মাত্র অক্ষর আছে। তো সামারিটা কি অক্ষর গণনার? সামারিটা হচ্ছে আমরা শুধুমাত্র পূর্ণ যেই স্বরবর্ণগুলো, ব্যঞ্জনবর্ণগুলো, এগুলোকে অক্ষর হিসেবে ধরব। তারপর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুকে আলাদা অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না। এগুলো যদি কোনো পূর্ণ অক্ষরের সাথে যুক্ত থাকে তখন এই পুরোটা মিলে একটা অক্ষর হবে। যেমন অনুস্বার আলাদা করে কোনো অক্ষর না, কিন্তু কয় অনুস্বার একটা অক্ষর। আবার বিসর্গ আলাদা করে কোনো অক্ষর না, ক বিসর্গ একটা অক্ষর। চন্দ্রবিন্দু আলাদা করে কোনো অক্ষর না, কিন্তু ক চন্দ্রবিন্দু একটা অক্ষর। তো এইভাবে এগুলো যার সাথে যুক্ত আছে সেটা সহ একটা অক্ষর ধরতে হবে। আর যুক্তাক্ষরগুলো ভাঙলে দেখে মনে হতে পারে অনেকগুলো অক্ষর যুক্ত আছে, প্রত্যেকটা আলাদা আলাদা, ওভাবে ধরা যাবে না। শুধুমাত্র যেটা পূর্ণ আছে, হসন্ত ছাড়া আছে, সেটাই বিবেচিত হবে। মোট কথা যুক্তাক্ষর পুরোটা একটা অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে, আপনি একাধিক অক্ষর হিসেবে বিবেচনা করতে পারবেন না। এখন একটু কনফিউজিং লাগতে পারে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বিষয়টা ধরতে পারবেন। ধরুন এই যে প্রথম যেই শ্লোকটা, প্রথমটা বাদ দিই, এটা দেখি 4 নম্বরটা দেখুন, এখানে কি আছে? ম, প্রথম লাইনটা শুধু দেখবো আমরা। ম হসন্ত নেই, পূর্ণ আছে, তো ম একটা অক্ষর। তারপর ধ ইয়ফলা একার আছে, তো এখানে কি 3টা অক্ষর? না। কারগুলোকে তো আলাদাভাবে অক্ষর ধরা যাবে না, আমরা বলেছিলাম শুধুমাত্র পূর্ণ অক্ষরগুলোকে হচ্ছে ধরতে হবে। কার, ফলা এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপ নয়, তো কারকে আলাদাভাবে ধরা যাবে না। ইয়ফলা, ধয়ের সাথে ইয়ফলা আছে, ইয়ফলাটাও আলাদা করে কোনো অক্ষর না। ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এখানে ধ ইয়ফলা একার পুরোটা মিলে একটা অক্ষর, তাহলে ম একটা অক্ষর, ধ ইয়ফলা একার 2টা অক্ষর। তারপর দন্তস্ব উকার আছে, উকার, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, তো এটা পূর্ণ অক্ষর নয়, তো এটাকে আলাদাভাবে ধরা যাবে না। দন্তস্ব উকার পুরোটা মিলে একটা অক্ষর, তাহলে অক্ষর হলো 3টা। ধয় আকার একটা অক্ষর, দাগ পড়ছে না, এই যে হ্যাঁ, ধয় আকার একটা অক্ষর। তারপর আমরা পড়েছিলাম যে হসন্তযুক্ত অক্ষরকে অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না, এখানে বয়ের সাথে হসন্ত আছে, তো বকে আমরা অক্ষর হিসেবে ধরবো না। ধয় ইকার, এটা একটা অক্ষর, ধয় ইকারটা একটা অক্ষর। ম পূর্ণ অক্ষর আছে, এটা একটা অক্ষর। ন ইকার ধরা যাবে না, নয় ইকার পুরোটাকে একটা অক্ষর ধরতে হবে, তো এটা একটা অক্ষর। ম আবার একটা অক্ষর। তারপর মূর্ধন্য ড সংযুক্ত আছে, মূর্ধন্য ড সংযুক্তকে ভাঙলে আমরা পাই মূর্ধন্য হসন্ত যোগ ড, তো এখানে তো মূর্ধন্য হসন্তযুক্ত অক্ষর, তো এটাকে ধরা যাবে না, এটা হচ্ছে একটা পূর্ণ অক্ষর। তার মানে দুটো মিলে একটা অক্ষর হচ্ছে, মূর্ধন্য ড সংযুক্ত পুরোটা মিলে একটা অক্ষর। তো এখানে মূর্ধন্য ড সংযুক্ত অক্ষরটা একটা অক্ষর, প একটা অক্ষর, র একটা অক্ষর, তয় ন সংযুক্ত একটা অক্ষর, ও একার একটা অক্ষর, দয় ইকার একটা অক্ষর। কয়টা হলো? মা, ধয় ফলা একার, দন্ত সুকার, ধা একটা, ব বাদ, ধি, ম, নি, বা, ড, প, রত, ন, ওয়ে, দি।
কয়টা হলো? 14টা অক্ষর হলো। তার মানে এই লাইনে হচ্ছে আমাদের 14টা অক্ষর আছে। এভাবে হচ্ছে অক্ষর গণনা করতে হয়। এই অক্ষর গণনা কোন কাজে লাগে এটা আমরা একটু পরেই দেখব। অক্ষর গণনাটা বোঝা গেল কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা বলুন। আসলে আমি বুঝি নাই, আমার এখানে একটু ডিস্টার্ব করতেছে, তো কিছুক্ষণ পর পর শুনতে পাচ্ছি না। একটু যদি আবার বলতেন। অক্ষর গণনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র পূর্ণ অক্ষরগুলো বিবেচনা করব। ঠিক আছে, পূর্ণ অক্ষরগুলো বিবেচনা করব। এখন পূর্ণ অক্ষর কোনগুলো? আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি, ওগুলো হচ্ছে পূর্ণ অক্ষর। তারপর একটা মিনিট, হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি, মানে অ থেকে ও অবধি এই প্রত্যেকটা পূর্ণ অক্ষর। ক থেকে সংস্কৃত চন্দ্রবিন্দু নেই, বিসর্গ অবধি প্রত্যেকটা পূর্ণ অক্ষর নয়, সরি, বিসর্গ, অনুসার বিসর্গ এগুলো বাদ। হ অবধি হচ্ছে সবগুলো পূর্ণ অক্ষর। ক থেকে হ অবধি প্রত্যেকটা পূর্ণ অক্ষর। তো এইগুলোকে আমরা পূর্ণ অক্ষর হিসেবে বিবেচনা করব অক্ষর গণনার ক্ষেত্রে। কোনগুলোকে বিবেচনা করব না? অনুস্বারকে বিবেচনা করব না, বিসর্গকে বিবেচনা করব না। চন্দ্রবিন্দু তো সংস্কৃতে নেই, বাংলায় যদি পাই চন্দ্রবিন্দুকে বিবেচনা করব না অক্ষর হিসেবে, এগুলো বাদ। তারপর হসন্তযুক্ত কোনো অক্ষরকে অক্ষর হিসেবে বিবেচনা করব না। ধরুন ক, আমরা তো পড়েছি ক থেকে হ অবধি প্রত্যেকটাই আমাদের পূর্ণ অক্ষর হিসেবে বিবেচিত হবে। এখন আমরা যদি কোথাও পাই কয় হসন্ত, কয় হসন্ত, এটা কিন্তু হসন্তযুক্ত অক্ষর, এটা আমাদের পূর্ণ অক্ষর হিসেবে বিবেচিত হবে না। কারণ কি? এই হসন্তটার জন্য। কোনো অক্ষরের সাথে যদি হসন্ত থাকে এটা পূর্ণ অক্ষর হয় না। কয় হসন্তর সাথে যখন অটা যুক্ত হবে তখন এটা পূর্ণ অক্ষর হবে। তো হসন্তযুক্ত কোনো অক্ষরকে আমরা অক্ষর হিসেবে বিবেচনা করব না। তারপর আর কি বিবেচনা করব না? কোনো যুক্তাক্ষরকে আলাদা আলাদা অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না। কীরকম? এই ধরুন স্বয়ম, স্বয়ম আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে দন্তস্ব ম দুইটা অক্ষর আছে, দুইটা অক্ষর হিসেবে বিবেচিত হবে না। এটাকে ভাঙলে কি হয়? দন্তস্ব হসন্ত যোগম। তো আমরা একটু আগেই পড়লাম না, হসন্তযুক্ত অক্ষর অক্ষর হিসেবে বিবেচিত হবে না। তো এখানে একটাই অক্ষর আছে ম, তো এই পুরোটা মিলে কিন্তু একটা অক্ষর, পুরোটা মিলে দুইটা অক্ষর না। দেখে মনে হতে পারে দন্তস্ব আছে ম আছে দুটো অক্ষর আছে, না, পুরোটা মিলে একটা অক্ষর। আবার আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি, দাঁড়ান, আবার একটা উদাহরণ দিয়েছি যে এই যে এটা, এই যে এটা, এটা দেখে মনে হতে পারে পুরোপুরি তো জ, দুইটা জ একটা ব আছে, না। এটা ভাঙলেও আমরা পাই জয় হসন্ত যোগ জয় হসন্ত যোগ ও। তো এখানে কিন্তু হসন্তযুক্ত অক্ষর জয় হসন্ত বাদ, এটাও হসন্তযুক্ত অক্ষর এটা বাদ, একটাই অক্ষর আছে ব। তার মানে এটা দেখতে তিনটা অক্ষর মনে হলেও প্রকৃতপক্ষে পুরোটা মিলে কিন্তু তিনটা নয়, একটাই অক্ষর। তো এবার আমরা এইগুলো একটু লাইনে দেখি, মানে কিভাবে আসলে একটা লাইনে থাকলে গণনা করতে হয় সেটা দেখেছি একটু আগেই। আমরা আবার একবার দেখি, যেহেতু অসুবিধা ছিল, আর যারা পরে জয়েন করেছেন তারাও একটু বুঝে নিন। দেখুন, আমরা এই শ্লোকটার অক্ষর গণনা করছিলাম। অক্ষর গণনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে, নয়তো আমরা ছন্দ নির্ধারণ করতে পারবো না। এই যে কিভাবে গণনা করছিলাম দেখুন, প্রথম অক্ষরটা ম, পূর্ণ অক্ষর আছে, কোনো হসন্ত নেই, তো এটা একটা অক্ষর, ম একটা অক্ষর। তারপর ধ ইয়ফলা একার, একার, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তো সংক্ষিপ্ত রূপ কখনো পূর্ণ অক্ষর হয় না। তো একার, কার কোনো হচ্ছে কোনো কারই হচ্ছে পূর্ণ অক্ষর নয়, তো কার বাদ। ইয়ফলা,
ফলা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তো যেটা সংক্ষিপ্ত এটা তো কখনো পূর্ণ হয় না, না? তো এটাও বাদ। তো ধ ইয় ফলা একার, ধ একটা পূর্ণ অক্ষর, কারণ ধয়ের নিচে হসন্ত টসন্ত কিছু নেই, ধ একটা পূর্ণ অক্ষর। ধয়ের সাথে ইয় ফলা একার, এই তিনটা মিলে একটা অক্ষর হচ্ছে। একার ইয় ফলা এগুলো আলাদা আলাদা অক্ষর না, ধ ইয় ফলা একার পুরোটা মিলে একটা অক্ষর, এই হলো দুইটা। তারপর দন্তস্ব উকার আছে, উকার আলাদা করে কোনো অক্ষর না, বলেছি কারকে আলাদাভাবে অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না। দন্তস্ব একটা পূর্ণ অক্ষর, এর সাথে উকার মিলে তিনটা হলো অক্ষর। ধয় আকার পূর্ণ অক্ষর, বয়ের নিচে হসন্ত আছে, এটা অক্ষর না, এটা বাদ, হসন্তযুক্ত অক্ষর অক্ষর না, বাদ। ধয়িকার একটা পূর্ণ অক্ষর, ম একটা পূর্ণ অক্ষর, মূর্ধন্য ইকার একটা পূর্ণ অক্ষর, তারপর ম, মূর্ধন্য ড আছে, এটাও একটা পূর্ণ অক্ষর। এটা ভাঙলে কিন্তু দুইটা অক্ষর পাওয়া গেলেও একে দুইটা অক্ষর হিসেবে বিবেচনা করা যাবে না, কারণ মূর্ধন্যর সাথে হচ্ছে হসন্ত আছে। তারপর প একটা পূর্ণ অক্ষর, র একটা পূর্ণ অক্ষর, তয় ন দুটো মিলে একটা পূর্ণ অক্ষর, ও একার পূর্ণ অক্ষর, দয় দীর্ঘ ইকার পূর্ণ অক্ষর। আপনি গুণে দেখুন, মোট 14টা অক্ষর পাচ্ছি। তো এইভাবে হচ্ছে অক্ষর গণনা করতে হয়। ওই যে কার, ফলা, হসন্তযুক্ত অক্ষর, তারপর যুক্তাক্ষর, এগুলোকে আলাদা আলাদা অক্ষর ধরা যাবে না। হসন্তযুক্ত অক্ষর টোটালি বাদ, কার, ফলা এগুলো টোটালি বাদ, এগুলো যার সাথে যুক্ত আছে সেটা মিলে একটা ধরতে হবে। আর যুক্তাক্ষরগুলোকে আলাদা অক্ষর হিসেবে ধরা যাবে না, এটাকে আমাদের একটা অক্ষর ধরতে হবে, পুরো যুক্তাক্ষরটাকে একটা অক্ষর ধরতে হবে। এইভাবে অক্ষর গণনা করতে হবে। তো এই লাইনে 14টা অক্ষর আছে, আপনি গণনা করে দেখুন। সেমভাবে পরের লাইনেও 14টা পাবেন, পরের লাইনেও 14টা পাবেন। তো এই একটা লাইনে কয়টা অক্ষর আছে এটার উপর নির্ভর করে আমরা ছন্দ নির্ধারণ করব। এই 14টা অক্ষর যদি একটা লাইনে থাকে তাহলে এটাকে একটা ছন্দ বলে, 16টা অক্ষর থাকলে অন্য একটা ছন্দ হবে। তো এটার উপর নির্ভর করে ছন্দ নির্ধারণ করব, এটার উপর নির্ভর করে আমরা শ্বাস গ্রহণ করব, এটার উপর নির্ভর করে আমরা সন্ধি বিচ্ছেদ করব। তো অক্ষর গণনাটা বোঝা গেছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাই। আমরা অক্ষর গণনা শিখলাম, এখন এটার প্রয়োগটা কোথায়? এটার প্রয়োগ হচ্ছে ছন্দ নির্ধারণে। ছন্দ নির্ধারণের আগে আরও কিছু টার্ম জানতে হবে, সেটা হচ্ছে জ্যোতি। জ্যোতি জিনিসটা কি? আমরা ধরুন একটা মন্ত্র বা শ্লোক পাঠ করছি সবাই মিলে সমবেত কণ্ঠে। এখন পুরো আমরা যেই শ্লোকগুলো পাঠ করি আর কি, সেগুলো তো অল্প অল্প ছোট ছোট লাইন, কোনোটা 16 অক্ষর, কোনোটা 11 অক্ষর, কোনোটা 22 অক্ষর। কিন্তু এমনও শ্লোক আছে যেগুলোতে 40টা অক্ষর আছে এক লাইনে। তো এক লাইন একশ্বাসে পড়া সবসময় সম্ভব হয় না। তো আমরা সবাই মিলে একটা যদি শ্লোক বা মন্ত্র পাঠ করি, তো এক একজনের শ্বাস এক এক জায়গায় আটকাতে পারে। কারুর হয়তো ক্যাপাসিটি 15টা অক্ষর একসাথে পড়া, আবার কেউ হয়তো 7টা পড়েই হাঁপিয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, এটা এক একজনের উপর নির্ভর করে যে কে কতটা পারছে, এটা নির্ভর করে তার ক্যাপাসিটির উপর আর কি, তার শারীরিক সক্ষমতার উপর। এখন আমরা পড়ার সময় এক একজন এক এক জায়গায় বিরতি নিলে ছন্দপতন হবে, তারপর শুনতে ভালো লাগবে না, মানে তাল ছন্দটাই কেটে যাবে, ভালো লাগবে না শুনতে। তো এই কথাগুলো ভেবে আমাদের যে পূর্বাচার্যরা বা যারা এগুলো মানে মন্ত্রদ্রষ্টা যারা এগুলো পেয়েছেন, তারা নির্ধারণ করে গেছেন যে কতটুকু অংশ আমরা একসাথে বলতে হবে, কতটুকু অংশের পরে আমরা চাইলে শ্বাস গ্রহণ করতে পারবো, এটা আমাদের পূর্বাচার্যরা নির্ধারণ করে গেছেন। তো তাদের নির্ধারিত যেই স্থান একটা মন্ত্রে বা একটা শ্লোকে, পূর্বাচার্যরা যেই জায়গায় নির্ধারণ করে গেছেন যে এই জায়গায় আমরা চাইলে থামতে পারি, এই জায়গায় আমরা চাইলে সন্ধি বিচ্ছেদ করতে পারি, ওই স্থান, ওই বিশ্রাম স্থানকে বলা হয় জ্যোতি।
ঠিক আছে, ওই জ্যোতি যেখানে, তার বাইরে গিয়ে তার আগে পরে আমরা কিন্তু শ্বাস গ্রহণ করতে পারবো না, বা আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো না। এই এমনি যখন আমরা পড়ি, অন্যয় করে পড়ি, জাস্ট রিডিং পড়ি, তখন চাইলে আমরা নিজের মন মতো সন্ধি বিচ্ছেদ করতে পারবো। কিন্তু যখনই আমরা একটা ছন্দে ফেলে এটা পড়তে যাব, একটা সুরে ফেলে পড়তে যাব, তখন কিন্তু আমরা চাইলেই নিজের মতো, নিজের মনের মাধুরী মিশিয়ে শ্বাস গ্রহণ, নিজের মনের মতো করে সন্ধি বিচ্ছেদ এগুলো করে পড়তে পারবো না। এগুলো করে আমরা হয়তো একটা সুরে মানে ফেলতে পারবো, হয়তো নিজের মতো করে একটা সুর করে বলে ফেলতে পারবো, কিন্তু এটা কিন্তু ভুল হবে। যখনই আবৃত্তি করে করতে যাব, তখন আমাদের এই নিয়মটা অবশ্যই মানতে হবে। অন্যয় করে জাস্ট রিডিং পড়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, বাট যখনই আমরা সুরে ফেলতে যাব এই নিয়ম অবশ্যই মানতে হবে। নয়তো ধরুন আমি নিজের মনের মতো এক জায়গায় করলাম, সন্ধি বিচ্ছেদ করে ফেললাম, তখন কিন্তু একটা অক্ষর দুটো অক্ষর বেড়ে যায় বা একটা দুটো অক্ষর কমে যায়। এই ক্ষেত্রে আমাদের ছন্দটাই চেঞ্জ হয়ে যায়। একটা অক্ষর বেড়ে গেলে তো আমাদের, ধরুন অনুষ্টুপ ছন্দে আমাদের 16 অক্ষর থাকতে হয় প্রতি লাইনে। আমি এক জায়গায় সন্ধি বিচ্ছেদ নিজের মতো করে ফেললাম, তখন একটা অক্ষর বেড়ে যায়, আর একটা অক্ষর বেড়ে গেলে সেটার অনুষ্টুপ ছন্দ থাকে না। আবার কখনো আমি যদি যেখানে সন্ধি বিচ্ছেদ করা উচিত সেখানে না করি, তখন একটা অক্ষর কমে যেতে পারে, তখনও এটা অনুষ্টুপ ছন্দ থাকে না, অন্য একটা ছন্দ হয়ে যায়, এরকম। তো আমাদের সন্ধি বিচ্ছেদ কিংবা বিরামের ক্ষেত্রে অবশ্যই পূর্বাচার্যদের নির্ধারিত নিয়ম মানতে হবে। তো এখানে কী লিখেছি একবার পড়ে নিই। একটি সম্পূর্ণ শ্লোক সবসময় একশ্বাসে উচ্চারণ করা সম্ভব নয়। আবার যেখানে সেখানে শ্বাস ছাড়লে বা গ্রহণ করলে শ্লোকের শ্রুতিমাধুর্য নষ্ট হয়। তাই কোথায় শ্বাস ছাড়তে হবে, অর্থাৎ কোথায় জিহ্বার বিশ্রাম হবে, তা পূর্বাচার্যরা নির্দিষ্ট করে বলে গেছেন। শ্লোক পূর্বাচার্যদের দ্বারা নির্দিষ্ট জিভের বিশ্রাম স্থানকে জ্যোতি বলে। এই সবগুলোই আমরা এতক্ষণ বলেছি। তো এই হলো জ্যোতি। এরপর কি আছে, নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে সন্ধি ভাঙা এবং বিরতি নেওয়া যাবে না, এটাও বলেছি আমরা। এখানে একটা গীতার থেকে একটা শ্লোকের উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন এই যে 2 নম্বর লাইনটা যদি দেখি, গীতায় আছে মা কর্ম ফল হে তুর্ভুর মাতে সঙ্গস্তে কর্মণি। তো এটা যদি আমরা সুর করে পড়ি অনুষ্টুপ ছন্দের সুরে, তাহলে এরকম হবে মা কর্ম ফল হে তুর্ভুর মাতে সঙ্গস্তু কর্মণি। কিন্তু আমি যদি নিজের মনের মাধুরী মিশে এভাবে ভেঙে চুরে পড়তে চাই, আমাদের সুর মিলবে না। দেখুন মা কর্ম ফল হেতুঃ ভুঃ মাতে সঙ্গঃ অস্তু অকর্মণি, মিলল না, কিন্তু ছন্দপতন হলো, নষ্ট হয়ে গেল সুরটা। তো এভাবে আমাদের খেয়াল রাখতে হবে, গুণে দেখতে হবে কোন ছন্দের আন্ডারে পড়ছে, ওই ছন্দের বিরাম স্থান কোথায়, সেই অনুযায়ী আমাদের সন্ধি বিচ্ছেদ আর জ্যোতি দিতে হবে বা বিশ্রাম নিতে হবে। এর বাইরে গিয়ে করলে হবে না। এই হলো জ্যোতি। এবার আমরা ছন্দে যাব। জ্যোতি বোঝা গেল কিনা, জ্যোতি নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? জ্যোতি নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কারোর যেহেতু কোনো জিজ্ঞাসা নেই, আমরা পরে যাই। এখানে গীতা চণ্ডীর মধ্যে আমরা বেশ কয়েকটা ছন্দ পাই। প্রথমত অনুষ্টুপ, ত্রিষ্টুপ, এই দুটো আমাদের খুব পরিচিত ছন্দ। তারপর পাবো শার্দূল বিক্রীডিত ছন্দ, আরও কিছু ছন্দ তো পাই, বসন্ত তিলক ছন্দ পাই, এটা আমি দিইনি। আচ্ছা একটা মিনিট, আমি মনে হয় ভুল ডকুমেন্টস শেয়ার করেছি, একটু ওয়েট করুন। একটু ওয়েট করুন, আমি এই চণ্ডীর যেই ডকুমেন্টটা এটা একটু শেয়ার করি। এখান থেকে কিছু বাদ পড়ে গেছে।
এই যে অনুষ্টুপ, ত্রিষ্টুপ, বসন্ত তিলক, শার্দূল, বিক্রীডিত ছন্দ। এখানে বসন্ত তিলকটা বাদ পড়েছিল। তো আমরা ছন্দগুলো পড়ে নিই। অনুষ্টুপ ছন্দ আমাদের সবার পরিচিত। প্রতিটা লাইনে আমাদের যে প্রতিটা লাইন, হ্যাঁ, প্রতিটা চরণ, প্রতিটা লাইনকে বলা হয় চরণ। প্রতিটা চরণকে যে কোনো ছন্দের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো প্রতিটা ভাগকে বলা হয় এক একটা পাদ। প্রতিটা ভাগকে এক একটা পাদ বলা হয়। তো অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতিটা চরণে 16টা অক্ষর থাকে। একটু আগে আমরা অক্ষর গণনা শিখলাম। অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতিটা চরণে 16টা অক্ষর থাকে। তো এদেরকে যেহেতু জোড় সংখ্যা দুই ভাগে ভাগ করা হয়, 8 8 8 8 করে দুই ভাগে ভাগ করা হয়, মানে প্রতিটা পাদে 8টি করে অক্ষর থাকে। প্রতিটা পাদে কয়টা করে? 8টি করে অক্ষর থাকবে। আর প্রতি 8 অক্ষর পরে চাইলে আমরা যতি নিতে পারবো। প্রতিটা 8 অক্ষর পরে হচ্ছে আমরা চাইলে বিশ্রাম নিতে পারবো, শ্বাস গ্রহণ করতে পারবো, সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এখানে একটা কথা, বিশ্রাম বলতে আমরা কিন্তু অনন্তকাল বিশ্রাম নিতে পারবো না, জাস্ট একটু শ্বাস গ্রহণ করতে পারবো, যেন শ্বাসটা আটকে না যায়, এতটুকুই। তো অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতি লাইনে 16টা করে অক্ষর থাকবে। আর আমরা চাইলে 8 8 করে দুই ভাগে ভাগ করে বিশ্রাম নিতে পারবো। আবার কেউ যদি পারি চাইলে পুরোটা লাইনও একসাথে পড়তে পারবো, এটা নিজের ইচ্ছা। তো এই হলো অনুষ্টুপ ছন্দ। তারপর আমরা যেটা পাই বসন্ত তিলক ছন্দ। বসন্ত তিলক ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে হচ্ছে 14টি করে অক্ষর থাকবে। এই একটু আগে আমরা একটা করলাম না, 4 নাম্বার ধ্যানের অক্ষর গণনা করলাম, ওটায় 14টা করে অক্ষর পেয়েছিলাম। তো বসন্ত তিলক ছন্দের ক্ষেত্রে 14টা করে অক্ষর পাবো আমরা প্রতি লাইনে। আর প্রতিটা চরণের অন্তে যতি থাকবে। অন্তে যতি থাকবে মানে কি, এই 14টা অক্ষরই আমাদের একসাথে বলতে হবে, এখানে মাঝখানে থামা যাবে না, পুরো লাইনটা একসাথে বলতে হবে। তো বসন্ত তিলক ছন্দের ক্ষেত্রে কিন্তু কোনো যতি নেই, পুরোটা লাইন একসাথে বলা বাধ্যতামূলক বসন্ত তিলক ছন্দের ক্ষেত্রে। তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ত্রিষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে এখন একটু প্রবলেম মনে হতে পারে যে কি বলছে বুঝতে পারছি না, কিন্তু আপনাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন ইয়েতে যাব, শ্লোকে যাব, ঠিক আছে? তো ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে হচ্ছে 22টা করে অক্ষর থাকবে। প্রতি চরণে 22টা করে অক্ষর থাকবে। আর যেহেতু জোড় সংখ্যা, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। 22কে দুই ভাগ করলে 11 11। তো প্রতি 11 অক্ষর পরপর হচ্ছে আমরা চাইলে শ্বাস গ্রহণ করতে পারবো, সন্ধি বিচ্ছেদ করতে পারবো। কি বলেছে, এদের প্রতি 11তম বর্ণের অন্তে যতি থাকে, ঠিক আছে? ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে 11তম বর্ণের অন্তে আমরা চাইলে শ্বাস গ্রহণ করতে পারবো। আরেকটা ছন্দ পাই, সেটা হচ্ছে শার্দূল বিক্রীডিত ছন্দ। শার্দূল বিক্রীডিত ছন্দের ক্ষেত্রে প্রতি লাইনে 19টা করে অক্ষর থাকে। এখন এতক্ষণ তো আমরা সব জোর জোর পাচ্ছিলাম, 22, তারপর 16, এগুলো সব জোর পাচ্ছিলাম, তো আমরা খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে ফেলতে পারছিলাম। কিন্তু শার্দূল বিক্রীডিততে 19টা অক্ষর, এবার তো আমরা দুই ভাগে ভাগ করতে পারবো না, মানে সমান দুই ভাগে ভাগ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের 12 আর 7, 12 আর 7 এই দুই ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? 12 আর 7। তো 12 আর 7-এর ক্ষেত্রে কি হবে বিষয়টা, যেই লাইনে হচ্ছে 19টা করে অক্ষর আছে, প্রথম 12টা একশ্বাসে পড়বো, পরের 7টা একশ্বাসে। পরের লাইনে গিয়ে আবার প্রথম 12টা একশ্বাসে পড়বো, পরের 7টা একশ্বাসে পড়বো। এভাবে আমরা প্রতি লাইনে রিপিট করতে থাকবো যতক্ষণ অবধি আমরা 19টা করে অক্ষর পাবো, ঠিক আছে? তো এটা হলো শার্দূল বিক্রীডিত ছন্দ। এই 4টা ছন্দই মূলত পাই, আরও 2-1টা পাই, এগুলো আমরা সামনে জানবো। আপাতত আমাদের এই 4টাই জানলে চলবে। কি কি? অনুষ্টুপ 16টা, ত্রিষ্টুপ হচ্ছে 22টা করে, 16টার ক্ষেত্রে 8টা 8টা অক্ষর পাবো প্রতিপাদে। তারপর ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে 11টা করে অক্ষর পাবো প্রতিপাদে, আর প্রতি চরণে 22টা করে। তারপর বসন্ত তিলক ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে 14টা করে অক্ষর পাবো, এটাকে দুই ভাগ
করা যাবে না, এটাকে পুরোটাই একশ্বাসে বলতে হবে। তার মানে এখানে কিন্তু আলাদা, মানে প্রতি চরণে একটাই পাদ, পুরো চরণটাই একটা পাদ। তারপর শার্দূল বিক্রিডিত ছন্দের ক্ষেত্রে প্রতি চরণে 19টা করে অক্ষর পাবো, প্রতি 12টা একশ্বাসে, পরের 7টা একশ্বাসে। মানে প্রথম পাদে শার্দূল বিক্রিডিত ছন্দের প্রথম পাদে আমরা 12টা অক্ষর পাই, পরের পাদে আমরা 7টা অক্ষর পাই, এভাবে রিপিট হতে থাকে। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে শার্দূল বিক্রিডিত ছন্দের প্রতি চরণে কয়টা অক্ষর, আপনি বলবেন 19টা। যদি জিজ্ঞেস করা হয় শার্দূল বিক্রিডিত ছন্দের প্রথম পাদে কয়টা অক্ষর, আপনি বলবেন 12টা, দ্বিতীয় পাদে কয়টা অক্ষর, আপনি বলবেন 7টা। ঠিক আছে, এটা একটু অন্যরকম, বাকিগুলো কিন্তু 2 ভাগ এমনি করে দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাই কয়টা কয়টা। তো এই হলো 4টা ছন্দ। এই 4টা ছন্দ একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমরা এখনই অ্যাপ্লাই দেখব, তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে কি না, বা কারোর কোনো জিজ্ঞাসা আছে কি না? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি। এই যে আমরা পড়েছি না যে ত্রিষ্টুপ, অনুষ্টুপ, ছন্দ, এগুলো কিন্তু আসলে ছন্দ না। আমরা বলি ছন্দ, কিন্তু এগুলো আসলে ছন্দ না, এগুলো হচ্ছে জাতি। জাতি কী জিনিস? অনেকগুলো ছন্দ মিলে হচ্ছে এক একটা জাতি হয়। তো এই অনুষ্টুপ ছন্দের আন্ডারে মোট 256টা ছন্দ আছে। অনুষ্টুপ জাতির আন্ডারে মোট 256টা ছন্দ আছে। ওই প্রতিটা ছন্দ আলাদা করে জানাটা সম্ভব হয় না একজনের পক্ষে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই জাতিটাকেই ব্যবহার করি, মানে একসাথে বলে ফেলি যে অনুষ্টুপ জাতিটাকেই ছন্দ বলে ফেলি। 256টা যদি আমাদের শুধুমাত্র অনুষ্টুপের ক্ষেত্রেই মনে রাখতে হয়, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে তো আরও আছে, তো কিভাবে মনে রাখা সম্ভব? এই জন্য আমরা জাতিটাকে ব্যবহার করি। এই অনুষ্টুপ, ত্রিষ্টুপ এগুলো আসলে জাতি, ছন্দ না, এগুলোর আন্ডারে আরও অনেক ছন্দ আছে। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা যদি কেউ ছন্দ নিয়ে ডিটেইলে পড়াশুনো করেন তখন হয়তো জানতে পারবেন। এটা জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখলাম। যাই হোক, তো এখন আমরা একটু অ্যাপ্লাইয়ে যাই, প্রয়োগে যাই। দেখুন, আমরা চণ্ডিকার ধ্যান প্রথমটা পড়ব। ধ্যান পড়ার ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করব ওম নমঃ চণ্ডিকায় দিয়ে। কি দিয়ে? ওম নমঃ চণ্ডিকায়। চণ্ডিকায় কেউ বলবো না, চণ্ডী মূর্ধন্য ড আছে কিন্তু। ওম নমঃ চণ্ডিকায় কীভাবে সুর করে বলতে হবে? ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়। চণ্ডিকায়ই বলবো না, কা ঐও বলবো না, কা ইয়, ইয় ঐকার, ইয় ঐকার। ঠিক আছে, ইয় ঐকার। আচ্ছা, একটা মিনিট, আমি এটা একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। কীরকম? ওম নমঃ চণ্ডী। আচ্ছা, আমার ফোনে একটা কল ঢুকেছিল, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? কল ঢুকলে অনেক সময় শোনা যায় না। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এই যে ওম নমঃ চণ্ডিকায়, এরকম বোঝা যাচ্ছে আশা করি। আমি নোটটা যখন দিব অ্যাড করে দেব, জাস্ট এখন বোঝার জন্য। ওম নমঃ চণ্ডিকায়, উচ্চারণটা কা এই কিন্তু নয়, এই বললে শুধু ঐকারের উচ্চারণটা হলো, ইয়াই বলতে হবে, কা ইয়াই উচ্চারণটা এরকম। ওম নমঃ চণ্ডিকায়। তারপর শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম, এখানে রটা বাদ, রটা কেউ বলবেন না, র বললে কিন্তু বাংলা সংস্কৃত মিক্স হয়ে যাবে। ধ্যানর পরে একটা ময় হসন্ত যুক্ত হবে, ধ্যানম হবে, শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম, আর আগে হচ্ছে অথো যোগ হবে, অথো শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম। কী হবে? অথো শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম, অথো শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম।
এরকম, ঠিক আছে? ওম নমঃ চণ্ডিকাयै অথো শ্রী শ্রী চণ্ডিকা ধ্যানম, এরকম হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই চণ্ডিকার ধ্যানটা পাঠ করার জন্য কি আমাদের যে ধ্যান মুদ্রা যেটা সেটা কি করতে হবে নাকি এমনিও পাঠ করলে হবে? না, এমনিও পড়া যাবে। আপনি যদি করেন, দাঁড়ান একটা মিনিট, এই একটু পরে দিই, কথাগুলো লিখতে পারতেছেন। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, ধ্যান মুদ্রায় রেখে আপনি চাইলে পড়তে পারেন, বাট কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি চণ্ডী যজ্ঞ করেন তখন হয়তো ওটা আপনার এটা প্রযোজ্য হবে, কিন্তু এমনি নর্মালি জাস্ট পড়ার জন্য হলে এরকম কোনো নিয়মকানুন নেই। আচ্ছা, তো আমরা একটু আগেই অক্ষর গণনা শিখলাম। একটু গণনা করে বলুন তো আমাদের প্রথম লাইনে কয়টা অক্ষর আছে? দেখি বলার চেষ্টা করুন, সবাই গণনা করার চেষ্টা করুন। সবারটা শুনবো, তারপর আমি বলবো। আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা না, কিন্তু এটাই করুন আগে। সবাইকে একমত?
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু কানেকশন প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রথম লাইনটাতে কি আছে দেখুন, কয়টা অক্ষর আছে দেখুন তো, বলুন তো কয়টা বলেছিলেন? একজন 17 বলেছিলেন, সবাই কি একমত? 16-র সাথে কয়জন একমত আর 17-র সাথে কয়জন একমত? যারা 16-র সাথে একমত তারা হাত তুলুন দেখি। একদম নিচে পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করে আপনার পার্টিসিপেন্ট না, মোর অপশনে ক্লিক করলে দেখবেন রেইজ হ্যান্ড আছে, ওখানে দিলে হচ্ছে আপনি হাত তুলতে পারবেন। কারা কারা 16-র সাথে একমত আর যারা 17-র সাথে একমত তারা হাত তুলতে হবে না, জাস্ট 16-র সাথে যারা একমত। চারজন শুধু 16-র সাথে একমত, বাকিরা কি তাহলে 17-র সাথে একমত? ইলাধর, শিবুদে, শিশির মহোদয়, সুজন, সুশীল মহোদয়। আচ্ছা, ওই যে নিচে মোর অপশন আছে, একদম নিচে লাস্ট থেকে সেকেন্ড ওয়ান, এটার থেকে এটাই ক্লিক করলে রেইজ হ্যান্ড আছে, তো ওটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার একটু গণনা করে দেখি, চলুন কয় অক্ষর আছে। এই যে আচ্ছা, হ্যাঁ, এই যে ওমটা কিন্তু শ্লোকের অংশ নয়, এটা আমি বলিনি। এটা না বলার পরেও যারা 16 পেয়েছেন তাদের নিশ্চয়ই ভুল হয়েছে। ওমটা শ্লোকের অংশ নয়, এটা জাস্ট শুরু করার আগে ওম বলতে হয়, তাই আছে। ঠিক আছে, তো যারা 17 পেয়েছেন তারাই কারেক্ট আছেন, যেহেতু ওং বাদ এটা আমি বলিনি। তারপর বন্ধু, ব ফুল একটা হচ্ছে অক্ষর, এই 1। 9 দীর্ঘ উকার, এটা একটা অক্ষর 2। তারপর ক একটা অক্ষর, কয় উকার, দন্তস উকার, ম ভয় আকার, দন্তস আকার। অনুস্বার আলাদা করে অক্ষর নয়, কারণ আমরা পড়েছিলাম অনুস্বার কখনোই আলাদা অক্ষর নয়, এটা শয় আকার অনুস্বার পুরোটা মিলে একটা অক্ষর। প একটা অক্ষর, ইয়চ একটা অক্ষর, ময় উকার একটা অক্ষর, মূর্ধন্য ড আকার একটা অক্ষর, ধয় ইকার একটা অক্ষর, ও আকার একটা অক্ষর, দন্তসু ইকার একটা অক্ষর, নয় দীর্ঘ ইকার একটা অক্ষর। আর ময় হসন্তযুক্ত অক্ষর বাদ, তাই এটা বাদ। তো ওং ছাড়া আমরা 16টা অক্ষর পাই। তো শ্লোকটা 16 অক্ষরের। 16 অক্ষরের হলে কোন ছন্দ আমরা পেয়েছিলাম একটু আগে? অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে কততম অক্ষরে গিয়ে আমাদের থামতে হয়? 8। 8তম অক্ষর এখানে কোথায় হচ্ছে? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে, এই জায়গায় হচ্ছে 8 অক্ষর। তো আমরা একটু উচ্চারণটা জানি, উচ্চারণটা শিখে নিই, তারপর হচ্ছে আমরা সুর পড়ব।
কি আছে ওম। ওম হচ্ছে প্লুত উচ্চারণ করতে হয়, মানে একটু দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করতে হয়। প্লুত উচ্চারণ আমরা উচ্চারণের ক্লাসে জেনেছিলাম। এটা ওম একটু দীর্ঘ সময় নিয়ে বলতে হয়। তারপর ব, বটা বর্গীয় ব আছে, বাংলা বয়ের মতো হবে। বন্ধুকা দীর্ঘ উকার, দীর্ঘ করতে হবে। ওম বন্ধুকা। কুসুমা, মাতে দীর্ঘ হবে, কুসুমা ভাসাম। ভাতে সাতে দীর্ঘ হবে। তারপর অনুসারের পরে আছে প বর্গীয় অক্ষর। আমরা বর্গ পড়েছিলাম ক চ ট ত প, 5টা বর্গ আছে, তো প প বর্গের অক্ষর। তাহলে প বর্গ অক্ষর যদি অনুসারের পরে থাকে, অনুসারের জায়গায় ময় হসন্ত আসে, এখানে ময় হসন্ত উচ্চারণ হবে। ভাসাম হবে। বন্ধুক কুসুমা ভাসাম। পঞ্চমুণ্ডা, পঞ্চ 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 কেউ বলবো না, পঞ্চ পঞ্চমুণ্ডা, ডাতে দীর্ঘ হবে। ধিওয়াসিনিম, ধিওয়া ওয়াতে দীর্ঘ, দন্তস আছে, সি বলবো না কেউ, সি বলবো, সি। তারপর নিম, নিতে দীর্ঘ হবে, আর ময়ের নিচে হসন্ত আছে, তো ময় হসন্ত যেহেতু আছে তো এটা হাফ উচ্চারণ হবে, ফুল ম হবে না, ওয়াসিনিম এরকম হবে। কি হলো? ওম বন্ধুক কুসুমা ভাসাম পঞ্চমুণ্ডা ধিওয়াসিনিম। ওম বন্ধুক কুসুমা ভাসাম পঞ্চমুণ্ডা ধিওয়াসিনিম, এরকম। তারপর 2 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনে কি আছে? আচ্ছা 2 নাম্বার লাইনটাও সেম, 5টা লাইনে এখানে অনুষ্টুপ ছন্দে আছে, আমরা আলাদা করে না গুনি। এখন 2 নাম্বার লাইনে কোথায় 8 অক্ষর হচ্ছে একটু গুনে দিন, গুনে বলুন। আশপাশে, হ্যাঁ আশপাশে সাউন্ড হলে কাইন্ডলি আনমিউট করবেন না প্লিজ, কারণ এটা ক্লাসে ডিস্টার্ব করে। এই যে এই জায়গায় হচ্ছে 8 লাইন, সরি 8 অক্ষর। এর পরের লাইনটাও গুনে ফেলে আমরা একসাথে উচ্চারণটা পড়ব। পরের লাইনটাও বলুন। হ্যাঁ, তারপরে 4th লাইন। ঠিক আছে, তারপর লাস্ট লাইন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা উচ্চারণটা পড়ি। আমরা জেনে ফেলেছি যে কোথায় কোথায় আমাদের থামতে হবে, এখন আমরা উচ্চারণটা শিখব। উচ্চারণটা কি আছে? স্ফুরত চন্দ্র, স্ফুরত চন্দ্র, 2টা চ আছে, খেয়াল করে দেখবেন। তাহলে কি হবে? স্ফুরত চন্দ্র, স্ফুরত চন্দ্র কলারত্ন, লাতে দীর্ঘ হবে। স্ফুরত চন্দ্র কলারত্ন। মুকুটা, টাতে দীর্ঘ হবে। অনুসারের উচ্চারণটা কি হবে বলুন? অনুসারের পরে কি আছে সেটা দেখে বলুন তো, অনুসারের উচ্চারণ কি হবে? কেন ম হবে? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। প বর্গের অনুনাসিক ধ্বনি আছে, ম প বর্গের আন্ডারে পড়ছে, তাই অনুসারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে হবে। তো উচ্চারণটা কি হবে? মুকুটাম, টাতে কিন্তু আগে দীর্ঘ করে নিতে হবে। স্ফুরতচন্দ্র কলারত্ন মুকুটাম মুণ্ডমালিনীম। মুণ্ড, মুণ্ড, মুন্ড বলবো না, মুন্ড বলে দন্তন্য ড হয়ে যাবে, মূর্ধন্য ড এর উচ্চারণ করতে হবে। মুণ্ড, মুণ্ড মালিনীম, মালিনীম, মাতে নিতে দীর্ঘ হবে। মুণ্ড মালিনীম স্ফুরতচন্দ্র কলারত্ন মুকুটাম মুণ্ডমালিনীম, এরকম। তারপর ত্রিনেত্রাং, ত্রিনেত্রাং, নেতে ত্রাতে দীর্ঘ,
অনুসারী উচ্চারণটা কি হবে বলুন? হবে অবর্গীয় আছে। প বর্গীয় আছে, র কি প বর্গীয়? প বর্গের অক্ষর কোনগুলো বলুন তো? ত থ দ ধ না। প বর্গের অক্ষর কোনগুলো? যিনি বললেন প বর্গীয় হবে, প বর্গের অক্ষরগুলো একটু বলুন তো। অবর্গীয়। ট বর্গীয়, আচ্ছা ট বর্গের অক্ষরগুলো বলুন। ত বর্গীয় হবে না। না না, যিনি বলছেন ট বর্গীয়, তিনি একটু ট বর্গের অক্ষরগুলো বলুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে প আছে, এখানে প আছে। প কোথায়? এই যে র আছে তো, পরে র আছে। কোথায় প? ত্রিনেত্রা, অনুসার পর আছে র। আমি তো ওটা ভাবছিলাম। আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে কি হবে বলুন? অনুসার পর কি আছে? র আছে। র থাকলে কি হয়? তো কি হবে? যা আছে তা থাকবে না, বাংলা অনুষ্কার থাকবে না। হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছি। বাংলা অনুসারের মতো উচ্চারণ হবে, মূলত অনুসারের নিজস্ব অনুনাসিক ধ্বনি উচ্চারিত হবে। কারণ হ্যাঁ হ্যাঁ, কারণ ক থেকে ম এর মধ্যে তো পড়ছে না, মানে কোনো বর্গের আন্ডারে নেই। তারপর ইও নেই, ইও থাকলে ই হয়, ল থাকলে ল হয়, ও থাকলে উ হয়, তো এগুলোও নেই। তো এর বাইরে গিয়ে কিছু থাকলে অনুসারের নিজস্ব অনুনাসিক ধ্বনি উচ্চারণ হয়। অনুসারের নিজস্ব উচ্চারণ হচ্ছে বাংলা অনুসারের মতো ঙ ঙ, এটা। তাহলে ত্রিনেত্রাং হবে। ত্রিনেত্রাং, নেতে ত্রাতে দীর্ঘ করে তারপর অনুসার উচ্চারণ হবে। ত্রিনেত্রাং রক্তওয়াসনাম, অনুসার পর আবার প, ময় হসন্ত হবে। রক্তওয়াসনাম, এখানে বসনাম বলা যাবে না, ও আছে, ওয়াসনাম। পিনোন্নত, পিতে নোতে দীর্ঘ, পিনোন্নত ঘটস্তনি, নিতে দীর্ঘ। এবার অনুসার উচ্চারণটা কি হবে? যা আছে তাই থাকবে। কেন যা আছে তাই থাকবে? কিছু নেই। একদম ঠিক, পরে কিছুই না থাকলে যা অনুসারে উচ্চারণ সেটাই থাকবে। তো কি হবে? পিনোন্নত ঘটস্তনিং, পিনোন্নত ঘটস্তনিং, এরকম। তারপর পুস্তকঞ্চাক্ষ, পুস্তকঞ্চা, চাতে দীর্ঘ, পরে ক্ষীয় আছে, এটা কিন্তু চাক্ষ কেউ বলবো না, কয় স, ক্ষীয় ভাঙলে ক স পাই, চাক্ষ। পুস্তকঞ্চাক্ষ মালাঞ্চ, পুস্তকঞ্চাক্ষ মালাঞ্চ। ওয়রঞ্চা, বরঞ্চা বলা যাবে না, ওয়রঞ্চা। ভাইয়ক, ভাইয়, 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 এটা ভয়ও নয়, ভাইয়, ইও আছে, ভয়ের পর ইও আছে, ভাইয় ক। অনুসার উচ্চারণ কি হবে? অনুসারের উচ্চারণ কি হবে? অনুসারের উচ্চারণটা কি হবে কেউ বলুন? দিদি দন্তনার মতো হবে। দন্তনুর মতো কেন হবে? বলুন বলুন। না, ওর মতো হবে। হ্যাঁ, যেটাই হোক, কেন হবে আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ, ক বর্গীয় আছে। যিনি দন্তন্যর মতো বললেন, এটা কিন্তু তয়রফুল্লা নয়, এটা কয়রফুল্লা, এটা হচ্ছে কয়রফুল্লা। তো উচ্চারণটা কয়রফুল্লা ভাঙলে আমরা পাই কয় হসন্ত যোগ র, কয় হসন্ত যোগ র।
তো অনুস্বারের অব্যবহিত পরে কিন্তু র নেই, অনুস্বারের অব্যবহিত পরে আছে ক। তো অনুস্বারের পরে ক বর্গীয় অক্ষর আছে, তার মানে অনুস্বারের জায়গায় ক বর্গের অনুনাসিক ধ্বনি উচ্চারণ হবে। ক খ গ ঘ ঙ ঙ ঙ উচ্চারণ করতে হবে। ওয়ারঞ্চা ভাইয়া কং ক্রমাৎ, ক্রমাৎ মাতে দীর্ঘ করে তারপর খণ্ডতর উচ্চারণ, ক্রমাৎ। পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ ওয়ারঞ্চা ভাইয়া কং ক্রমাৎ। তারপর দধতি, তিতে দীর্ঘ, অনুস্বারের পর ওই ক থেকে ম ইয় ল ও এগুলো নেই, তো বাংলা অনুস্বারের মতো উচ্চারণ হবে দধতিং সং। এখানেও সেম কেস, অনুস্বারের পর আছে দন্তসম, দন্তসম সংযুক্ত, এটাকে ভাঙলে আমরা পাই দন্তস হসন্ত যুগ্ম। ম কিন্তু পরে আছে, অনুস্বারের পর ম নেই, অনুস্বারের পরে আছে দন্তস, ম দন্তসর পরে আছে। তো অনুস্বারের পর ওই যেই ক থেকে ম ইয়ল ও এগুলো পড়ছে না, তাই এটার উচ্চারণ বাংলা অনুস্বারের মতোই হবে। কি হবে? সং 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 স্মরে রেতে দীর্ঘ, তারপর ডাবল ন আছে, স্মরে নিত্য, নিত্য তযুগ ইয় তিয়, স্মরে নিত্য। এখানে একটা জিনিস শেখার আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। নিত্য এখানে 8 অক্ষর হচ্ছে, কিন্তু শব্দটা তো শেষ হচ্ছে না। ফুল শব্দটা সংস্মরে নিত্যমুত্তরামনায় মানিতাম, এই পুরোটা একটা শব্দ। তো নিত্য বলে আমরা চাইলে নিত্যর পরে একটা গ্যাপ তৈরি করে দুইটাকে আলাদা করে দিতে পারবো না, কারণ শব্দটা শেষ হয়নি। শব্দটা এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে, যেহেতু শব্দটা শেষ হয়নি। এমনি নর্মালি নিত্য থাকলে এই জায়গায় আমরা চাইলেই থেমে যেতে পারতাম, কিন্তু যেহেতু নিত্যর পরে আমাদের লাইনটা শেষ হয়নি, শব্দটা শেষ হয়নি, লাইন নয় শব্দটা শেষ হয়নি, তাই আমাদের 9 নম্বর অক্ষরকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করা বলতে সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো এখানে ময় উকার, ময় উকারকে 2 ভাগ করলে হয় হচ্ছে আমাদের ময় হসন্ত যোগ উ, ময় হসন্ত যোগ উ, ময় উকারকে 2 ভাগ করলে তো ময় হসন্ত চলে যাবে প্রথম পাদে, উ চলে যাবে দ্বিতীয় পাদে। এইটা কিন্তু শুধুমাত্র ওই লাইন শেষ না হলে, শব্দ শেষ না হলে প্রয়োগ হবে। যেমন আগেরগুলো দেখুন, এই যে রক্তবসনম, এখানেই আমাদের শব্দ শেষ, তো এই জায়গায় আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে না। রত্ন, এখানেই শব্দ শেষ, সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে না। ভাসাম, এরপরে কিন্তু শব্দ শেষ, সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে না, কিন্তু নিত্যর পরে শব্দটা শেষ হচ্ছে না, এই জন্য 9 নম্বর অক্ষরকে 2 ভাগ করতে হচ্ছে। 2 ভাগ করে কি পাই আমরা? ময় হসন্ত আর উ, ময় হসন্ত চলে যাবে প্রথম অংশে, উ চলে যাবে পরের অংশে। তাহলে এখানে কি হবে? দধতিং সংস্মরে নিত্যম, নিত্যম, নিত্যর সাথে ময় হসন্ত উচ্চারণ হবে। পরের অংশটা কোত্থেকে শুরু হবে? উ থেকে। উত্তরামনায়, উত্তরামনায়, রাতে দীর্ঘ, ময় ন দুটোই উচ্চারণ হবে আকারে দীর্ঘ। উত্তরামনায় মানিতাম, মাতে তাতে দীর্ঘ, আর লাস্ট ময়ের নিচে হসন্ত আছে, ফুল উচ্চারণ করা যাবে না, মানিতামও বলা যাবে না, তাম বলতে হবে, অটাও হবে না উচ্চারণ। তাহলে পুরোটা কি হচ্ছে উচ্চারণ একবার পড়ি আমরা, চলুন। ওম বন্ধুক কুসুমাভাসাম পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলারত্ন মুকুটাম মুণ্ডমালিনীম ত্রিনেত্রাং রক্তবসনাম পীনোন্নতঘটস্তনীং পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ वरञ्चाभयकं क्रमात् दधतीं संस्मरे নিত্যমুত্তরামনায়মানিতাম। এই হলো আমাদের প্রথম ধ্যান। উচ্চারণ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা, নয়তো আমরা সুর করে পড়ব। উচ্চারণ নিয়ে কারোর জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা নেই, আমরা একটু সুর করে পড়ি, কীরকম হবে। ওম নমশ্চণ্ডিকাयै
अथो श्री श्रीचण्डिका ध्यानम् ॐ बन्धूककुसुमाभासां पञ्चमुण्डाधिवासिनीं स्फुरच्चन्द्रकलारत्नमुकुटां मुण्डमालिनीं त्रिनेत्रां रक्तवसनां पीनोन्नतघटस्तनीं पुस्तकञ्चाक्षमालाञ्च वरञ्चाभयकङ्क्रमात् दधतीं संस्मरेन्नित्यम् উত্তরাম নায়মানিতাম। এভাবে পড়তে হবে। আমরা ধ্যানগুলো সুর করে পড়ব, প্রতি অধ্যায়ের শুরুতেই যে ধ্যান এগুলোও সুর করে পড়ব, বাকিগুলো ওই আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে সুর সেই সুরটা আমরা ফলো করব, মানে মূল যে চণ্ডীর মন্ত্রগুলো, আর শুধু ধ্যানগুলো সুর করে পড়ব। আমি এটা আরেকবার পড়ছি, দেখুন। ওম নমঃ চণ্ডিকাयै अथो श्री श्रीचण्डिका ध्यानम् ॐ बन्धूककुसुमाभासां पञ्चमुण्डाधिवासिनीं स्फुरच्चन्द्रकलारत्नं मुकुटां मुण्डमालिनीं त्रिनेत्रां रक्तवसनां पीनोन्नतघटस्तनीं पुस्तकञ्चाक्षमालाञ्च वरञ्चाभयकङ्क्रमात् दधतीं संस्मरेन्नित्यम् उत्तरां नायमानिताम्। এই হলো আমাদের প্রথম ধ্যান। এবার একটু আপনাদের মধ্যে কে একটু আমার সাথে পড়তে চান, মানে আমি প্রথম লাইন পড়ব, একটা অংশ পড়ব, আপনি তারপর এটা রিপিট করবেন। আপনি যখন রিপিট করবেন বাকিরা মিউট অবস্থায় রিপিট করবে। কে আমার সাথে পড়তে চান একটু হাত তুলুন। প্রযুক্তা আনমিউট করো। প্রযুক্তা, হ্যাঁ, আমি পড়ব, আমি যতটুকু পড়ব তুমি সেটা জাস্ট রিপিট করবে। বলো, ওম নমঃ চণ্ডিকাयै ওম নমঃ চণ্ডিকাयै अथो श्री श्रीचण्डिका ध्यानम् अथो श्री श्रीचण्डिका ध्यानम्। প্রযুক্তা যখন পড়ছে আপনারাও কিন্তু তখন রিপিট করবেন। ওম বন্ধূককুসুমাভাসাম ॐ बन्धूककुसुमाभासां पञ्चमुण्डाधिवासिनीं पञ्चमुण्डाधिवासिनीं स्फुरच्चन्द्रकलारत्न রত্ন বলে ধরে রাখা যাবে না, আরেকবার, স্ফুরচ্চন্দ্রকলারত্ন स्फुरच्चन्द्रकलारत्न मुकुटां मुण्डमालिनीं मुकुटां मुण्डमालिनीं त्रिनेत्रां रक्तवसनां त्रिनेत्रां रक्तवसनां पीनोन्नतघटस्तनीं पीनोन्नतघटस्तनीं
পিনুন্নত নয়, পিনোন্নত। আবার পিনোন্নত ঘটস্তনিং। पीनोन्नतघटस्तनिं पुस्तकं चाक्षमालां च पुस्तकं चाक्षमालां च वरं चाभयकङ्क्रमात्। वरं चाभयकङ्क्रमात् বরঞ্চা নয় ওয়ারঞ্চা, আর ভয়কং নয় ভয়্যকং, ভয়্যকং। ঠিক আছে, আরেকবার ওয়ারঞ্চা ভয়্যকং ক্রমাৎ। वरं चाभयकङ्क्रमात् দধতিং সংস্মরে নিত্যম। दधतीं संस्मरे नित्यं অনুস্বারের উচ্চারণ ভুল হলো, দধতিং অনুস্বার এর মতো, আর সং সং দুটোর ক্ষেত্রেই বাংলা অনুস্বারের মতো উচ্চারণ। আবার দধতিং সংস্মরে নিত্যম। दधतीं संस्मरे नित्यं উত্তরাম নায়মানিতাম। उत्तरां नायमानितां নিজে একবার পড়ো পুরোটা। ॐ नमश्चण्डिकायै अथो श्री श्री चण्डिका ध्यानम् ॐ बन्धूककुसुमाभासां पञ्चमुण्डादिवासिनीं स्फुरच्चन्द्रकलारत्न मुकुटां मुण्डमालिनीं त्रिनेत्राङ्गक्तवसनां पीनोन्नतघटस्तनीं पुस्तकं चाक्षमालां च वरं चाभयकङ्क्रमात् दधतीं संस्मरे नित्यम् उत्तरां नायमानितां। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার আর কে শোনাতে পারবেন আমার হেল্প ছাড়া? নিজে নিজে চেষ্টা করতে চান কে? চেষ্টা করতে হবে, ভুল হলে তো আমি অবশ্যই বলে দেব। এ বাবা, কেউ চেষ্টা করতে চান না? আচ্ছা, আমি হেল্প করব। আমার হেল্প সহ চেষ্টা করতে চান কি? আচ্ছা, শিশির মহোদয়, হ্যাঁ, আপনি আনমিউট করুন, আমি আমার সাথে সাথে রিপিট করুন। বলুন, ওম নমশ্চণ্ডিকাयै। ॐ नमः चण्डिकायै अथो श्री श्री चण्डिका ध्यानम्। अथो श्री श्री चण्डिका ध्यानम् শ্রী নয়, বলুন শ্রী, শ্রী বলুন। श्री হ্যাঁ, अथो श्री अथो श्री श्री चण्डिका ध्यानम्। अथो श्री श्री चण्डिका ध्यानम् ॐ बन्धूककुसुमाभासां ॐ बन्धुककुसुमाभ्यासम् বন্ধুতে দীর্ঘ, কতে নয়, আর ভাস্যাম নয়, ভাসাম। ঠিক আছে, আবার ওম বন্ধুককুসুমাভাসাম। ॐ बन्धुककुसुमाभासम्
पञ्चमुण्डाधिवासिनीम् पञ्चमुण्डाधिवासिनीम् स्फुरच्चन्द्रकलारत्न এটা কি হবে? স্ফু স্ফু ইটা বাদ ইস নয়, স্ফু 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 হ্যাঁ। স্ফু स्फुरच्चन्द्रकलारत्न स्फुरच्चन्द्रकलारत्न मुकुटामुण्डमालिनीम् मुकुटामुण्डमालिनीम् त्रिनेत्रां रक्तवसनाम् त्रिनेत्रां रक्तवसनाम् त्रिनेत्रां नय त्रां त्रां त्रिनेत्रां रक्तवसनाम् त्रिनेत्रां रक्तवसनाम् पीनोन्नतघटस्तनीं पीनोन्नतघटस्तनीम् पुस्तकञ्चाक्षमालाञ्च पुस्तकाञ्चाक्षमालाञ्च मालाञ्च मालाञ्च চতে ধরে রাখবেন না, ছেড়ে দিবেন। আবার পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ पुस्तकाञ्च पुस्तकान् এটা আমাকে কঞ্চাক্ষ আরেকবার অবশ্যই পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ पुस्तकाञ्च কঞ্চা कञ्चा पुस्तकाञ्चाक्षमालाञ्च वरञ्चाभयकङ्क्रमात् वरञ्च भयकं क्रमात् भयकं कं नय कं भयकङ्क्रमात् भयकं क्रमात् दधतीं संस्मरे नित्यम् दधतीं संस्मरे नित्यम् शं नय सं सं संस्मरे नित्यम् संस्मरे नित्यम् त्यम নিত্যম। ঠিক আছে, আবার দধতিং সংস্মরে নিত্যম दधतीं संस्मरे नित्यम् उत्तरां नायमानिताम् उत्तराम्नायमानितम् একবার নিজে চেষ্টা করবেন। চেষ্টা করুন বললাম করুন, ভুল হলে আমি বলে দেব, বলুন। প্রথমে তো ওম নমঃ চণ্ডিকায় নমঃ না ओम नमः चंडिकायै अथो श्री श्री चंडिका ध्यानम। ओम नमः चण्डिकाय अथो श्री श्री चण्डिका ध्यानम् ओम बन्धुको कुसुमाभ्यासम् पञ्चमुण्डाधिवासिनीम् स्फुरच्चन्द्रकलारत्न मुकुटं मुण्डमालिनीम् त्रिनेत्रां रक्तवसनां পিনন্নাতঘটস্তিনীং পুস্তকান এখানে বার ভুল করতেছে कंचा পুস্তকাঞ্চাক্ষমালাঞ্চ
परञ्च भयकङ्क्रमात् दधतिं संस्मरे नित्यम् उत्तरां नायमानित्यम्। আচ্ছা, প্রথম লাইনে কুসুমাভ্যাসাম কেন বলছেন? ভয়ের সাথে তো ইও ফলা নেই, ভাসাম, ঠিক আছে, ভাসাম প্লেন, কোনো ইও ফলা নেই। তারপরে এখানে ইস্ফুরচন্দ্র বলেছেন, ইটা বাদ দিয়ে দিবেন। ত্রিনেত্রাম বলেছেন, ত্রাং বলবেন। ঘটস্তিনিম বলেছেন, ইকার তো কোথাও নেই, স্তিনিম কেন হবে? স্তনিং, স্তনিং। মালাঞ্চ এখানে ধরে রাখছেন, কোনো দীর্ঘস্বর নেই, ওটা ছেড়ে দিতে হবে। মালাঞ্চ চ বলে সাথে সাথে ছেড়ে দিতে হবে। তারপর সং, সং, সং বলছেন, আমার সাথে বলার সময়ও সেম ভুলগুলো করেছেন, তো এগুলো একটু কারেকশন করবেন। আচ্ছা, এমনি ভালো হয়েছে, আপনার উচ্চারণ বেশ ভালো, একটু একটু ছোট ছোট ভুল হচ্ছে, এগুলো পরে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা জিনিস করতে পারেন, আমি যেটা করি বা আমি যেটা করতাম যখন আমি একদম প্রথম শিখছিলাম, তো আমার তো মনে থাকতো না যে কোনটা দীর্ঘস্বর কোনটা রসস্বর। আমি একটা পেন্সিল দিয়ে দীর্ঘস্বরগুলোর নিচে ছোট্ট করে দাগ দিয়ে দিতাম, তো ওই দাগগুলো দেখে দেখে আমার পাঠের সময় মনে থাকতো যে এই জায়গায় আমার দীর্ঘ করতে হবে। আর অনুসারে উচ্চারণ কখন কি হচ্ছে ওটা ছোট্ট করে পেন্সিল দিয়ে আমি লিখে ফেলতাম, যেন পাঠের সময় সুবিধা হয় আর কি। প্রথম কয়েকদিন এই প্র্যাকটিসটা করবেন, পরে ধরুন একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তারপর নিজে নিজে মনে রাখার চেষ্টা করবেন। প্রথম এক চ্যাপ্টার শেষ হতে হতেই আপনার সব মুখস্থ হয়ে যাবে আশা করি, কারণ নিয়মগুলো এতবার রিপিট হবে, আপনার এগুলো আশা করি মুখস্থ হয়ে যাবে। তো এভাবে একটু প্র্যাকটিস করবেন। আমরা সামনে আর এগোবো না, এই একটা ধ্যানই আপনাদের পড়া থাকবে। আমি অডিও রেকর্ডিং দিয়ে দেবো, প্লাস আজকের ক্লাসের ভিডিও রেকর্ডিংও আপনারা পাবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাক। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা ক্লাসটা শেষ করব শান্তি দিয়ে। কারো কোনো আমার হ্যাঁ। আরেকটি জানার ইয়া ছিল যে চণ্ডী পাঠ করার আগে যে আমাদের যে চণ্ডী বই যেটি আছে, এখানে যে অনেক প্রকার চণ্ডী বলা হয়েছে, কিছু পুজো করতে হয়, তো এটাকে প্রত্যেক মানে কি চণ্ডী পাঠের আগেই কি এটাকে পুজো বলতে না? আমি বলি ঋষিয়াদিন ন্যাস, করণ ন্যাস, অঙ্গন ন্যাস, এগুলোর কথা বলছেন? হ্যাঁ, এগুলো কথা বলছি। হ্যাঁ, না না, এগুলো শুধুমাত্র আপনি যদি মনস্কামনা নিয়ে চণ্ডী পড়েন, অথবা ধরুন দুর্গা পূজা কোনো উপলক্ষকে সামনে রেখে পড়েন, সেই ক্ষেত্রে একদম চণ্ডীকে পুজো করে সংকল্প করে এই অঙ্গন্যাস করণ্যাস সব করে পড়তে হয়। আর এমনি শেখার জন্য পড়লে বা নিত্য পাঠ হিসেবে পড়লে সেই ক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন নেই, ঠিক আছে? মানে যেমন ধরেন যে আমি তো আর কোনো মানে পুজোতে পড়বো, যদিও পাঠ করি, যদিও মায়ের আশীর্বাদ যদি শিখতে পারি তাহলে ঘরেই পাঠ করব, তো ঘরে পাঠ করার জন্য তো আশা করি এরকম পুজো তো আশা করি করতে হবে না, না? ঘরে যদি আপনি এমনি পাঠ করেন সেক্ষেত্রে পূজার দরকার নেই, তবে আপনি যদি চান আমি একটা বিশেষ উপলক্ষকে সামনে রেখে চণ্ডীকে পুজো করে তারপর চণ্ডীটা বলবো, সেই ক্ষেত্রে এগুলো ফলো করবেন, ঠিক আছে? ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা? আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমরা গত ক্লাসটা রেকর্ডেড পাইনি, ওটা যদি পেতাম একটু সুবিধা হতো আর কি। ওটাও আপলোড হয়েছে, আপনাদের আগের ক্লাসগুলো যেখানে আপলোড হয়েছে সেখানেই আপলোড হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে প্লে লিস্টটা দিব। আমার পক্ষে সবগুলো ক্লাস আসলে রেকর্ডিং করা সম্ভব হবে না, তো যেগুলো সম্ভব হবে ওখানেই আপলোড হবে। আমি আজকে প্লে লিস্টটা দিয়ে দেবো, আপনারা একটু চেক করবেন। ঠিক আছে, ধন্যবাদ দিদি, নমস্কার। ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা।
আমাদের ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।